শান্তিপুর থানার বেলেডাঙ্গা মোড় এলাকায় এক পথচারীকে বেপরোয়া গতিতে আসা একটি কেটিএম গাড়ি সজোরে ধাক্কা মারে। ঘটনায় 3 জনই গুরুতর আহত হয়। ওই দুই বাইক আরোহীকে গুরুতর আহত অবস্থায় শান্তিপুর হাসপাতালে নিয়ে এলে তাদের কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পথচারীকে কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম অনিক দাস, বয়স 64 বছর, বাড়ি বেলেডাঙ্গা মোড় এলাকায়, এবং আহত দুই বাইক আরোহীর নাম জয় দাস এবং দীপ দুর্লভ। এরা গোয়ালপাড়ার বাসিন্দা। পথ দুর্ঘটনা ঘটার পরে এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তারা জানান, এর আগেও এই জায়গায় পথ দুর্ঘটনা ঘটেছে, তখনও তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই সময় পুলিশ তাদের আশ্বস্ত করেছিলেন এখানে যাতায়াতের ব্যবস্থা ঠিক করা হবে, তা এখনো হয়নি। আজ আবারও এই একই কারণে দুর্ঘটনা। কিছুদিন আগে আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, আমাদের ঘোষপাড়ে একটা ছেলে মারা যায় অ্যাক্সিডেন্টে। তো আমাদের শান্তিপুর থানায় এসে আমাদেরকে প্রলোভন দেয় যে আমাদের এখান থেকে একটা ফ্লাইওভার হবে বা ডিভাইডার হবে, কিন্তু আজ পর্যন্ত আবার সেম ঘটনা আজকে ঘটলো। আজকে একটা বড় ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত আমরা কোনো এখানে সুরাহা পাইনি। আজকে আমরা রাস্তা অবরোধ করেছি, 3 জন মারা গেছে। যতক্ষণ না আমাদের এই সুরাহা না হবে আমরা রাস্তা অবরোধ আমরা চাচ্ছি, যতক্ষণ না ডিভাইডার বা ফ্লাইওভার না হচ্ছে আমরা রাস্তা অবরোধ করে রাখি। পরবর্তীতে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায় এবং বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে। তারপর পুলিশি আশ্বস্ততায় 1 ঘন্টার পর অবরোধ উঠে যায়। আগের দিন ডিএম সাহেব এসে এখানে মরে গেল, বললো 1 মাসের ভিতরে ব্যবস্থা করব। দুদিকে দুটো রাজ্য সড়কের কোনো ফ্লাইওভার নেই। ফুলিয়ার মতো জায়গায় রাজ্য সড়ক নেই, সেখানে ফ্লাইওভার হয়ে যাচ্ছে। হবিপুর মতো জায়গায় রাজ্য সড়ক নেই, সেখানে ফ্লাইওভার হয়ে যাচ্ছে। আর আমাদের এই জায়গায় হবে না কেন? আমাদের দিকনগরে সবচেয়ে বেশি লোক যাতায়াত করে, বেলডাঙ্গারে সবচেয়ে বেশি লোক যাতায়াত করে। শান্তিপুর থানায় আগে কি করলো? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।